বুধবার মকর সংক্রান্তি বাঙালির অন্যতম লোকজ ও কৃষিভিত্তিক এই উৎসবকে ঘিরে শহর থেকে গ্রাম সর্বত্রই বাজারে দেখা মিলছে উৎসবের প্রস্তুতি। তিল্লাই, গুড়, বাতাসা, চালের গুঁড়ি, কদমা সহ নানা ঐতিহ্যবাহী সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে উৎসবের রং থাকলেও ব্যবসার হাল দেখে হতাশার সুর শোনা যাচ্ছে বিক্রেতাদের গলায়। ব্যবসায়ীদের মতে আগের বছরগুলির তুলনায় এবছর ক্রেতার সংখ্যা কম, বাজারে পণ্য থাকলেও বিক্রি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। মূল্যবৃদ্ধি ও মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অনেকে প্রয়োজনের তুলনায় কম জিনিস কিনছেন। ফলে মকর সংক্রান্তির মতো ঐতিহ্যবাহী উৎসবেও বাজারে সেই পুরনো ভিড় চোখে পড়ছে না বলে জানিয়েছেন শহর আগরতলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। এখন কুসুমগতির বাজার আচ্ছা, তিল্লাই, কদমা, খেজুর গুড়, চালের গুঁড়া, গুড় আছে। এই যে নিত্য নতুন যে প্রয়োজনীয় যা দরকারি করে তাই নিয়ে বসে আছে। কীরকম দাম? দাম তো আগের তুলনায় তো অনেকটা কমছে। কদমা আপনি 200 টাকা কিলো, খেজুর গুড় 250 টাকা, তিল্লাই বাতাসা 100 টাকা কিলো, চালের গুঁড়া আছে কেজি 60 টাকা, গুড় আছে 80 টাকা। মানে গ্যাস এবার কীরকম করছেন, এইবার কীরকম? গ্যাস এবার থেকে এবারে তুলনায় বাজার একটু ডাউন আছে, কিন্তু জিনিসের দাম কমছে, কিন্তু বাজারটা আবার তো একটু ডাউন আছে। কারণটা কী? তার কারণ বলতে গেলে বিভিন্ন জায়গাতে বাজার আছে, বাজারঘাট বসে আছে, বাড়ি বাড়ি নিয়ে বিক্রি হচ্ছে। সেই কারণে প্রত্যেক জায়গায় একটু দোকান আছে, দোকানপাট আছে, সবাই নিয়েই তো সবাই ব্যবসা করছে। সেই কারণে আমাদের বাজার আগের তুলনায় অনেকটা একটু ব্যবসা একটু কম আছে। সংক্রান্তি উপলক্ষে সাধারণত তিল ও গুড় দিয়ে তৈরি নানা পিঠেপুলি, নারকেল ও চালের গুঁড়ির চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু এই বছর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এর প্রভাব সরাসরি পড়েছে বিক্রিতে। ক্রেতাদের একাংশের বক্তব্য, সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় হাত টানতে হচ্ছে উৎসবের কেনাকাটায়। অন্যদিকে স্থানীয় উৎপাদক ও গ্রামীণ কারিগরদের ক্ষেত্রেও পরিস্থিতি বিশেষ স্বস্তিদায়ক নয়। হাতে তৈরি তিল্লাই বা কদমার মতো পণ্যের বাজার থাকলেও বড় আকারে বিক্রি হচ্ছে না বলে অভিযোগ। ফলে সংক্রান্তিকে কেন্দ্র করে যে অতিরিক্ত আয়ের আশা তারা করেছিলেন তা পূরণ হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হ্যাঁ, সব কিছু খেজুর গুড়ও আছে। এখন ঠান্ডা সিজনে যেটা সবচেয়ে বেশি চাহিদা, খেজুর গুড়, তিল্লাই বাতাসা গুড়, পিঠার জন্য গুড়, এরকমই বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে আছে। কোনটার কী দাম আছে? কোনটার কী দাম আছে? গুড় বলতে আমরা 70 থেকে 80 টাকা কিলো বেশি গুড়। খেজুর গুড়টা 200 টাকা কিলো আছে, তিল্লাই বাতাসা 100 টাকা কিলো আছে। হ্যাঁ, এরকমই বিভিন্ন আইটেম। চালের গুঁড়ি 30 টাকা, 35 টাকা এমআরপি আছে, আমরা 30 টাকা বেচে দিই। হ্যাঁ, এরকমই আমরা চলছে আর কি। কীরকম ব্যবসা চলছে? ব্যবসা আগের তুলনা ভালো না। আগে যেভাবে 5 বছর আগে যেভাবে ব্যবসা ছিল, অনেক মানুষও সেরকমভাবে করে না। আর ব্যবসা আগের তুলনাতে অনেক কম। বাজার বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক অর্থনৈতিক চাপ, মূল্যবৃদ্ধি এবং ক্রেতাদের ব্যয়ের ধরনের পরিবর্তন, এই সব কিছুর সম্মিলিত প্রভাব পড়ছে উৎসব কেন্দ্রিক বাজারে। মকর সংক্রান্তির মতো লোকজ উৎসব এখনো মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকলেও বাস্তব আর্থিক অবস্থার কারণে সেই আবেগের প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে না আগের মতো। সব মিলিয়ে মকর সংক্রান্তির প্রাক্কালে বাজারে উৎসবের সামগ্রী ও সাজ থাকলেও ব্যবসায়ীদের মুখে হাসি ফোটেনি। শেষ মুহূর্তের কেনাকাটায় কিছুটা হলেও ব্যবসায় গতি আসে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন বিক্রেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।